ওইখানে আমরা গেছিলাম, এখন আমরা ওই পার থেকে এপারে চলে এসেছি। আর এই পারে একটা সুন্দর যে রেস্টুরেন্টের কথাটা বলছিলাম, সেটা হচ্ছে এই সুন্দর রেস্টুরেন্টটা। এখানকার ডেকোরেশনটা ভীষণ সুন্দরভাবে সাজানো, এত সুন্দর ডেকোরেশন যে আপনাদের মন ভরে যাবে। আর তারপরে হচ্ছে মেন যেটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে পাশে এরকম কলকল করে নদী বয়ে যাচ্ছে। এই নদীটা দেখলেই, নদীর পাড়ে বসে এরকম খেলেই আপনাদের মন মানে শান্ত হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর মানে সত্যি কিছু লাগবে না, মন শান্ত হয়ে যাবে। প্লাস দেখুন এইটার ডেকোরেশনটা দেখুন এত সুন্দর। আপনারা যদি রোহিণী হয়ে কাছেন আসেন, অবশ্যই এখানে আসবেন, এই জায়গাটায় আসবেন। এই জায়গাটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। অবশ্যই এখানে আসবেন। এই জায়গাটা দেখুন ভীষণ সুন্দর করে সাজানো আছে, ভীষণ ভালো লাগবে জায়গাটা দেখে, ভীষণ সুন্দরভাবে সাজানো। আমি একটু ওই ক্যামেরায় দেখাই, বুঝতে সুবিধা হবে। এ দেখুন, ইয়ান গ্রিন রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে। এখানে আপনারা থাকতেও পারেন, হোমস্টে মানে জাস্ট সকালবেলা উঠবেন, এরকম কলকল শব্দ শুনবেন, নদীর পাড়ে বসে চা কফি এনজয় করবেন, ব্যাস আর কি চাই। একদিনের জন্য আসাই যেতে পারে, ইচ্ছে হলে নদীতে নেমে একটু স্নান করে নিতে পারেন, ব্যাস। অবশ্যই আসবেন আপনারা যদি একদিনের ছুটি কাটাতে কার্শিয়াংয়ের দিকে যান কি দুদিনের ছুটি কাটাতে যান, অবশ্যই আসবেন। এই যে রোডটা চলে গেছে দেখছেন, এই রোডটা থ্রু কার্শিয়াং চলে গেছে। এই রোহিণী রোডের এই যে বাঁকটা নেবে, এই বাঁকেই হচ্ছে এই সুন্দর রেস্টুরেন্টটা। অবশ্যই আসবেন। এইটা হচ্ছে আমাদের হোমস্টে, এইটা হচ্ছে হোমস্টে। আর দেখুন এইটা হচ্ছে হোমস্টের ভিউটা, যেটার জন্যই আমাদের এই হোমস্টেতে আসা। এই হচ্ছে সেই ভিউটা, এই সুন্দর ভিউটা দেখার জন্যই কার্শিয়াংয়ে আমাদের থাকার কিছু না, শুধু এই ভিউটা দেখার জন্যই। অ্যান্ড ইটস ওয়ার্থ ইট। বাকি আড্ডা গল্প খাওয়া দাওয়া ঘোরা নেক্সট ব্লগে।